বালুশাক মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর দেখুন কত সুন্দর লেয়ারও এসছে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে বালুশাহী মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই বালুশাহী মিষ্টি তৈরি করা ভীষণই সহজ, আর খেতে তো খুবই ভালো লাগে, আর খুব সুন্দর রসালো আর মুচমুচেও হয়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব এরকম ছোট বাটি 2 বাটি ময়দা, মিষ্টিটা ফোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম করে মেখে নিয়েছি। আর এই ময়দাটাকে অত ফিনিশিং করে মাখার কোনো প্রয়োজন নেই। এইবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দেবো এই বাটিরই 1.5 বাটি জল। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফেটানো এলাচ, চিনিটাকে ভালো করে জাল করে ঠিক এরকম একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে সাইডে নামিয়ে রাখবো। ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রাখার পর এবার আমি এটাকে একটু টেনে টেনে ছেড়ে নেব। ময়দাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নেওয়ার পর এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। ময়দাটাকে একটু ভালো করে মেখে নিলাম। এবার আমি বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি একটু এখান থেকে লেচি কেটে নিচ্ছি, তারপরে আমি হাতের মধ্যে চেপে চেপে গোল করে নেব। লেচিটাকে হাতের মধ্যে ঠিক এরকম করে গোল করে নিয়েছি। এবার আমি এই মাঝখান দিয়ে আঙুল দিয়ে একটু ফুটো করে নেব। দেখুন বালুশাহী মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সব বালুশাহী মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এবার আমি বালুশাহী মিষ্টিগুলো ভেজে নেব। ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে, একদমই বাড়ানো যাবে না। দেখুন বালুশাহী মিষ্টিগুলো কত সুন্দর ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। সব বালিশা মিষ্টিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। বালুশা মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর দেখুন কত সুন্দর লেয়ার এসছে। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আজকে আমি তোমাদেরকে খুব সহজে বালুশাহী মিষ্টি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে